শীতের সবজি বাজার থেকে চলে যাওয়ার আগেই বানিয়ে নিতে পারো এই মিক্সড ভেজ রেসিপিটা। তো কিভাবে বানিয়েছি চলো দেখে নেওয়া যাক। আমি প্রথমেই কাজু, সাদা তিল, পোস্ত একটুখানি জলে 15 মিনিটের জন্য ভিজিয়ে রেখে দেবো। এরপর ওটা একটা পেস্ট বানিয়ে রাখবে। এরপর সাদা তেলে প্রথমে আমি সবজিগুলো ভেজে নেবো একে একে। প্রথমে আলু ভাজবে, তারপরে ফুলকপি, তারপরে গাজর। ওগুলো ভাজা হলে কড়াইশুঁটি, ক্যাপসিকাম আর বিনস ওগুলো ভেজে তুলে নেব। তারপর ভাজবো সবার লাস্টে পনিরটা একদম লো ফ্লেমে ভাজতে হবে যাতে লেগে না যায়। এরপর সাদা তেলের মধ্যে খানিকটা ঘি দিয়ে ওর মধ্যে আদা কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে দেবো আর দেবো খানিকটা টমেটো বাটা। এরপর ওটাকে ভালো করে কষে ততক্ষণ পর্যন্ত কষতে হবে যতক্ষণ না পর্যন্ত মশলাটা শুকিয়ে না আসছে আর ওটা থেকে তেল ছাড়ছে। এরপর আগে থেকে বেটে নেওয়া কাজু, পোস্ত, তিলের পেস্টটা দিয়ে দেবো। এরপর দিয়ে দেবো ওর মধ্যে আগে থেকে ফেটিয়ে রাখা টক দইটা দিয়েও একদম লো ফ্লেমে অনেকক্ষণ ধরে কষতে হবে যতক্ষণ না পর্যন্ত মশলা থেকে তেল না ছেড়ে দিচ্ছে। এরপর ওই মশলার মধ্যে আগে থেকে ভেজে নেওয়া সমস্ত সবজিগুলো অ্যাড করে দেবো। সবজিগুলো দিয়ে ভালো করে কষে নিতে হবে, একদম লো ফ্লেমে কিন্তু রান্নাটা হবে। এরপর দিয়ে দেবো পরিমাণ মতো নুন আর চিনি। এই রান্নাটা একটু চিনি বেশি লাগে কারণ মিষ্টি মিষ্টি হলেই খেতে ভালো লাগে। এরপর খানিকক্ষণের জন্য ঢেকে দেবো। সাইড থেকে তেল ছেড়ে দিলে এর মধ্যে দিয়ে দেবো 1 কাপ মতো গরম জল। এরপর গরম জলটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে আবার খানিকক্ষণের জন্য একটু ঢেকে দেবো। তারপর ঢাকা খুলে একদম লাস্টে কিন্তু আমি অ্যাড করব পনির। যে আগে থেকে পনিরটা ভেজে রেখেছিলাম ওই ভাজা পনিরগুলো অ্যাড করে দেবো। এরপর সবার লাস্টে দেবো গরম মশলা আর কাসুরি মেথি। কাসুরি মেথিটা আগে থেকে আমি একটু শুকনো খোলায় রোস্ট করে রেখেছি, তাতে ফ্লেভারটা খুব ভালো হয়। আর দিয়ে দেবো এই ময়দা গলা জলটা। এটা না দিলে কিন্তু মিক্সড ভেজে জল ছেড়ে দেবে লাস্টে যখন সার্ভ করবে তখন। তো চলো রেডি। এটা রুটির সাথে খেতে বা পোলাওয়ের সাথে খুব ভালো লাগে। কেমন লাগলো জানিও।